সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি চা শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। শনিবার বিকাল 4:20 সময় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাসহ চট্টগ্রাম বিভাগের চা বাগানগুলোর শ্রমিকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। মতবিনিময়ের শুরুতেই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় শেখ হাসিনা চা শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, আমার বাবা চা বোর্ডের প্রথম চেয়ারম্যান ছিলেন। সেই সময়ে চা শ্রমিকদের স্বার্থ চিন্তা করে তাদের জন্য যা যা করা দরকার তা সব করেছেন। তার মতো আমিও আপনাদের জন্য যা যা করা দরকার সব করব। চা শ্রমিকদের উন্নয়নে সব করতে প্রস্তুত রয়েছে সরকার। সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় গলফ মাঠে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লাক্কাতুরা চা বাগানের নারী শ্রমিক শ্যামলী গোয়ালার হাতে মাইক্রোফোন তুলে দেন জেলা প্রশাসক। শ্যামলী গোয়ালা আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কয়েকটি দাবি পেশ করেন। সেগুলো হচ্ছে সিলেটের চা শ্রমিকদের জন্য নিজস্ব ভূমি ও গড়, চিকিৎসা সেবার অ্যাম্বুলেন্স ও বিশেষজ্ঞ ডাক্তার এবং চা শ্রমিক গর্ভবতী নারীদের 4 মাসের বদলে 6 মাসের ছুটির ব্যবস্থা করার অনুরোধ জানান। এরপর বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা। তিনি চা শ্রমিক সন্তানদের জন্য চাকরির ক্ষেত্রে আলাদা কোটা ও উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ প্রদান এবং গ্র্যাচুইটি ব্যবস্থার দাবি তুলেন। প্রধানমন্ত্রী ও চা শ্রমিকদের কান্নাময় বক্তব্য শুনে অনেকবার আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার তো বাবা মা কেউ নেই, আপনারাই আমার সব, আপনাদের সব দাবি পূরণ করা হবে। সিলেটের অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের এমপি ডক্টর এ.কে আব্দুল মমিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান, সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ। প্রসঙ্গত, দৈনিক মজুরি 120 টাকা থেকে 300 টাকা উন্নতিকরণের দাবিতে সিলেট সহ সারা দেশের চা শ্রমিকরা টানা 19 দিন আন্দোলন করেন। গত 8 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করেন তারা। 13 আগস্ট থেকে শুরু হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। পরবর্তীতে প্রধানমন্ত্রী কর্তৃক 170 টাকা মজুরি নির্ধারণ করে দেওয়ার পর 28 আগস্ট থেকে সিলেট বিভাগের সকল বাগানে চা শ্রমিকরা কাজে যোগ দেন। তবে চা শ্রমিকরা তাদের সুখ দুঃখ ও দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লাখ মা বোনের প্রতি এবং একই সাথে 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, ছোট ভাই 10 বছরের শেখ রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রুজি, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ এবং নাসের সহ আমাদের পরিবারের যে সকল সদস্যরা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর বিশেষ করে 71 সালে চা শ্রমিক প্রায় 500 মতো শ্রমিক যারা জীবন দিয়েছে তাদের আমি শ্রদ্ধা জানাই এবং স্মরণ করি। আমার সৌভাগ্য যে চা বাগানের সাথে অর্থাৎ চায়ের শিল্পের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে তিনি যখন মন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের পদ নিয়েছিলেন। তবে সেই সময় তাকে সভাপতি সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তাকে চা বোর্ডের চেয়ারম্যান করেছিলেন এবং প্রথম বাঙালি চা বোর্ডের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন। তিনি চা বাগানের এই দায়িত্ব নিয়ে, চা আমাদের একটি অর্থকরী ফসল, সে সময় এই পূর্ববঙ্গের যেহেতু অর্থকরী ফসল ছিল চা, পাট, এর মধ্যে চা ছিল অন্যতম। এবং তিনি 57 সালের 4 জুন থেকে 23 অক্টোবর 58 সাল পর্যন্ত
এই দায়িত্ব পালন করেন। আসলে 58 সালে 23 অক্টোবর পর্যন্ত না, ওনাকে তখন 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ দেয়। মার্শাল্লাহ দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় মে মাসে। কাজী অক্টোবরের 11 তারিখে 7 তারিখে মার্শাল্লাহ ঘোষণা দেয়, 11 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। 23 অক্টোবর তার এই দায়িত্ব ছিল, এই দায়িত্ব নিয়েছিল। এই সময় জাতিপিতা চা বাগানগুলির অবস্থা এবং শ্রমিকদের অবস্থা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন এবং চা শ্রমিকদের প্রতি তার একটা আলাদা সহানুভূতি ছিল। আমাদের সবসময় একটা চেষ্টা যে আমাদের এই চা শ্রমিকরা তারা যেন অন্তত পক্ষে ভালোভাবে বাঁচতে পারে, কারণ তারা তো আমাদের দেশেরই নাগরিক। একসময় তো তাদের নাগরিকত্ব ছিল না, তাদের কোনো ঘর বাড়ি ছিল না। কাজেই আমরা অন্তত আওয়ামী লীগ সরকার আসার পর, যেহেতু চা শ্রমিকরা সবসময় নৌকায় মার্কায় ভোট দেন, কাজে আমরা আসার পরে সবসময় চেষ্টা করেছি আপনাদের সমস্যাগুলি দূর করতে। কিছুদিন আগে যে আন্দোলন হলো আমাদের সেটা লক্ষ্য করছিলাম। এরপর মালিকদের সাথে আমি বসি এবং তাদের সঙ্গে আলোচনা করে একটা চা শ্রমিক তার জীবনটা কীভাবে চালাতে পারে সেটা নিশ্চিত করার জন্য যে মজুরি নির্ধারণ করা হয় এবং অন্যান্য সুবিধা নির্ধারণ করা হয়, সেটা আপনাদের চাহিদাটা আমরা পূরণ করতে পেরেছি বলে আমি মনে করি। যে আমরা এটাই চাই যে বাংলাদেশে আপনাদেরকে একসময় ব্রিটিশরা নিয়ে এসেছিল, আপনাদের পূর্বপুরুষদের, কারণ কোনো নাগরিকত্ব ছিল না, কোনো সুযোগ সুবিধা ছিল না। কিন্তু আজকে আপনারা এই দেশের নাগরিক। যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আপনাদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন, তার কন্যা হিসেবে আমি মনে করি আপনাদের প্রতি আমার একটা আলাদা দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বটা আমি সবসময় চেষ্টা করি যথাযথভাবে পালন করতে। তাই আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা দেওয়া হয়, বিশেষ সহযোগিতার ব্যবস্থা আমরা করে থাকি। আর তাছাড়া মালিকরাও যেন আপনাদের যথাযথভাবে মর্যাদা দেয় এবং দেখে, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। কাজে আজকে আমি সত্যি আনন্দিত যে আমি এর আগেও অনেকবার গিয়েছি, এমনকি শ্রীমঙ্গলে আমি থেকেছিও। কাজী চা শ্রমিকদের অনেকের সাথে আমার দেখা হয়েছে। আবার আপনারা গণভবনে এসেছিলেন, আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন। সেই যে উপহার আমি কিন্তু এখন হাতে পরে বসে আছি, আমার হাতে আছে আপনাদের দেওয়া উপহার। আমি এটা ভুলিনি। আমার কাছে এটা হচ্ছে সবথেকে অমূল্য সম্পদ, কারণ আমার চা শ্রমিক ভাইরা 4 আনা 8 আনা করে পয়সা জমিয়ে আমাকে এই উপহারটা দিয়েছেন। বোধহয় আমার জীবনে এত সম্মান এবং এত বড় উপহার আমি আর কখনো পাইনি। এর জন্য সবসময় এটা আমি রাখি।